যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুধু ভিডিওটি নয়, এই চ্যানেলটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তোমরা প্রত্যেকেই জানো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক বছরে দুবার হয়ে থাকে। একটি হলো ডিসেম্বর সেশন আর একটি হলো জুন সেশন। আজকে মূলত ডিসেম্বর সেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যার আমাদের ফাইনাল এক্সাম দেওয়ার আগে কি কি করণীয়। করণীয় বলতে তোমাদের ফাইনাল এক্সাম দেওয়ার আগে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়। যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তারাই শুধুমাত্র পরীক্ষায় বসতে পারবে। ক্লিয়ার? তো এখানে কি হয়ে থাকে, অনেক স্টুডেন্ট যারা জানতেই পারে না যে পরীক্ষার ফর্ম ফিল আপ কবে ছিল বা কবে হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীর অনেকটা সময় অযথা ল্যাপস হয়ে যায়। এবং পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কত টাকা প্রয়োজন, আর আমাদের কি কোনো প্রজেক্ট করতে হবে, যদি প্রজেক্ট করতে হয় প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে খুঁটিনাটিভাবে আলোচনা করা হয়েছে। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। কোনো শিক্ষার্থী চাইলে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে অনায়াসে পড়াশোনা করতে পারে এবং নোট বা সাজেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি অফ কস্টে ডেলিভারি করা হয়ে থাকে। এছাড়া বিশদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য হবে না। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। প্রত্যেকটি কোর্স সরকারি অনুমোদিত। দেখো, যেটা মূল আলোচনার বিষয়বস্তু, ডিসেম্বর মাধ্যমিক এক্সাম। প্রথমত বলে রাখি, তোমাদের এক্সাম কিন্তু ডিসেম্বর মাসেই হবে। ডিসেম্বর মাসে ধরে রাখো 10 থেকে 12 তারিখ নাগাদ এক্সাম শুরু হয়ে থাকে। সাধারণত 25শে ডিসেম্বরের আগে এক্সাম শেষ হয়ে যায়। ক্লিয়ার? এবার ফাইনাল এক্সাম দেওয়ার আগে বা ফাইনাল এক্সাম তারাই দিতে পারবে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। আমি যে নোটিশটা দেখাচ্ছি এটা হচ্ছে আগের বছর, আগামী বছরের, অর্থাৎ 2023 সালে যারা ডিসেম্বরে এক্সাম দিয়েছিল তাদের ফর্ম ফিল আপ কবে হয়েছিল। দেখো, 7/9/2023 থেকে শুরু হয়েছিল, 6/10/2023, অর্থাৎ প্রায় 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলে। 9 বলতে সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ, এটুকুই তোমরা ধরে রাখো। তোমাদের ফর্ম ফিল আপ সেপ্টেম্বর মাসেই হবে। ক্লিয়ার? এক্সাক্ট কোন দিন থেকে শুরু হবে আর কবে শেষ হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। তাই তোমরা আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রেখো। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে কত টাকা প্রয়োজন। তোমাদের সাবজেক্ট পিছু 50 টাকা, অর্থাৎ 7টা সাবজেক্ট, অর্থাৎ তোমাদের 350 টাকা প্রয়োজন। এছাড়া তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো স্কুল ফিজ, অর্থাৎ যে স্কুলের যে ধার্য মূল্য বা স্কুলের যদি কোনো নির্দিষ্ট ফিজ থেকে থাকে সেই ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে। ধরে রাখো আনুমানিক 500 থেকে 600 টাকা খরচ হবে। ক্লিয়ার? এর বেশি কিন্তু হবে না। তাহলে তোমাদের মোস্ট প্রবাবিলিটি ফর্ম ফিল আপের ডেট সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তাই তোমরা চ্যানেলটি অবশ্যই ফলো রাখবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার প্রজেক্ট বলে রাখি, তোমাদের যে 7টা সাবজেক্ট বা 7টা বিষয়, প্রত্যেকটা বিষয়ে 100 নাম্বার করে, অর্থাৎ তোমাদের টোটাল 700 নাম্বারের এক্সাম দিতে হবে। এই যে 100 নাম্বার বলছি, 100-র মধ্যে 90 নাম্বার তুমি রিটিন দেবে আর 10 নাম্বার তোমার প্রজেক্ট। ক্লিয়ার? তো এই 10 নাম্বারের প্রজেক্ট করতে হয়, অর্থাৎ 7টা সাবজেক্টে তোমাকে 7টা প্রজেক্ট করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো স্টাডি সেন্টারের সঙ্গে কোনো যোগাযোগ নেই বা স্টাডি সেন্টার কোথায় আমি তাও জানি না। ক্লিয়ার?
এবার প্রজেক্টে কি লিখতে হবে সেটাও এই চ্যানেলে ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? চ্যানেলে মানে কিভাবে তুমি প্রজেক্ট লিখবে সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? এছাড়া যেটা হচ্ছে যে প্রজেক্ট জমা দেব কবে? দেখো, যেদিন তোমার ফর্ম ফিল আপ, অর্থাৎ তুমি তোমার স্টাডি সেন্টারে যেদিন ফর্ম ফিল আপ করতে যাবে সেই দিন এই যে 7টা প্রজেক্ট লিখে রেখেছো সেই 7টা প্রজেক্ট সঙ্গে নিয়ে যাবে। অর্থাৎ ফর্ম ফিল আপের দিনই তোমাকে প্রজেক্ট জমা দিতে হবে। অর্থাৎ তুমি যদি সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ করতে যাও সেপ্টেম্বর মাসেই তোমাকে জমা দিতে হবে। বোঝা গেল? তার মানে তোমার এক্সাম, ফাইনাল এক্সাম হচ্ছে ডিসেম্বরে। ফর্ম ফিল আপে খরচ হচ্ছে 500 থেকে 600 টাকা, এক্সাক্ট খরচ 350। যদি কোনো স্কুল ফিস থেকে থাকে তাহলে টোটাল আনুমানিক খরচ হবে 500 থেকে 600। 7টা সাবজেক্টে 7টা প্রজেক্ট করতে হবে। প্রজেক্টগুলো জমা দিতে হবে সেই দিনই যেদিন তুমি তোমার স্টাডি সেন্টারে ফর্ম ফিল আপ করতে যাবে। ক্লিয়ার? আর তোমাদের বেশি দিন বাকি নেই এক্সামকে, তাই এখনো যারা পড়াশোনা শুরু করনি বা করবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা পড়াশোনাটা শুরু করে দাও। তার কারণ রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলের মাধ্যমিক সিলেবাস যথেষ্ট বড়। কারণ বইয়ের ভলিউমগুলো দেখবে এক একটা বইয়ের ভলিউম অনেকটাই বেশি। অর্থাৎ অল্প সময়ে সিলেবাস শেষ করা সম্ভব নয়। ক্লিয়ার? তাই তোমরা আজ থেকে পড়াশোনা শুরু করো, দেখবে অনায়াসে এক চান্সে পাশ করে গেছো। যদি কোনোরূপ নোট, সাজেশন বা হেল্পের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।